আসসালামু আলাইকুম। আপনার অথবা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি তেতো সত্য কথা আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করছি। তো আশা করছি সহ্য করে নেবেন। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সব সময় নিজেকে অন্যের জন্য অ্যাভেলেবেল রাখবেন না। এটা আমি অনেক ভিডিওতে ইতিপূর্বে বলেছি যে আপনি নিজেকে আরেকজনের জন্য অ্যাভেলেবেল রাখবেন না। সে ডাকলো আপনি চলে গেলেন, রাত 10টায় ডাকলো আপনি চলে গেলেন, রাত 12টায় ডাকলেও আপনি চলে গেলেন, তার জন্য সব সময় আপনি অ্যাভেলেবেল। তাহলে যেটা হবে আপনাকে দিয়ে ফায়দা লুটে নেওয়া হবে, সব সময় আপনাকে ব্যবহার করা হবে। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এই পৃথিবীটা এমন একটা কঠিন জায়গা, এখানে কেউ কারো পরোয়া করে না। আপনি যতই এই কথাগুলো অবশ্য প্রায় সবাই শুনেছেন যে এখানে কেউ কারো আপন না। আপনি হয়তো ভাবছেন যে আমার স্ত্রী আমার পরোয়া করছে, আমার ভাই আমার পরোয়া করছে, আমার ছোট ভাই আমার পরোয়া করছে, বড় ভাই পরোয়া করছে। আসলে বিষয়টা এমন না। শুধুমাত্র পিতামাতা আপনার পরোয়া করবে। আপনাকে যেটা করতে হবে নিজের ফিউচারের কথা চিন্তা করে পরিশ্রম করতে হবে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য। আপনার কাছে যদি অর্থ থাকে, আপনার কাছে যদি সম্মান থাকে, তাহলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু তখন মানুষই আপনার সাথে সম্পর্ক জুড়ে নেবে। এটা চরম একটি সত্য কথা। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের জীবন কিন্তু সবসময় একরকম চলে না। হ্যাঁ, আজকে আপনার অর্থ রয়েছে, কাল নাও থাকতে পারে। আজকে আপনার সুস্বাস্থ্য রয়েছে, কালকে নাও থাকতে পারে। তো যখন ভালো সময় যায় তখন অধ্যত্বপূর্ণ আচরণ করবেন না মানুষের সাথে। সেটা মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, একজনকে এক থাপড় দিলেন, দলীয় দাপট দেখালেন, এই জিনিসটা করতে যাবেন না। হ্যাঁ, মহান সৃষ্টিকর্তা আপনার সমস্ত কর্তৃত্ব নিমিষে ছিনিয়ে নিতে পারেন। সুতরাং এই জিনিসগুলো থেকে বেঁচে থাকুন। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনার অবস্থান আল্লাহ ভালো করে দেন, হয়তোবা আপনি কারোর সাথে কোনো খারাপ কিছু করেননি, ওরকম উল্লেখযোগ্য কোনো কিছু করেননি। মানুষের জীবনে তো ভুল থাকবেই, তাই না? তো নিজের অজান্তেও অনেক সময় অনেকেই ভুল করে ফেলে। হয়তোবা আল্লাহ আপনার একটা অবস্থান তৈরি করেছিলেন, কিন্তু এখন আপনি একটু দুঃখের মধ্যে রয়েছেন, আর্থিকভাবে হয়তোবা শারীরিকভাবে আপনি অসুস্থ রয়েছেন। তখন যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরতে হবে। মহান সৃষ্টিকর্তার যে ফয়সালাটা, এটাকে মেনে নিতে হবে। শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি কতটুকু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করছেন, এইটা কেউ পরোয়া করবে না, কেউ পরোয়া করেও না। আপনি খেয়ে আছেন না না খেয়ে আছেন, দুঃখে আছেন না সুখে আছেন, কেউ দেখতে আসবে না। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন একটু ভালো অবস্থানে যাবেন, মানুষ ক্রিটিসাইজ করবে, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনি যদি একটু অন্যভাবে একটু পোশাক আশাক ভালো করে চলাফেরা করেন রাস্তাঘাটে, আপনাকে বলবে যে একটু অ্যারোগেন্ট হয়ে গেছে। তো এই ধরনের বিশেষণগুলো আপনার নামে শেষে লাগাবে। আপনি যখন কষ্ট করছেন তখন কেউ আপনার সাথে সাথ দিতে আসবে না। আপনি যখন স্ট্রাগল করছেন, আপনার যখন স্ট্রাগল পিরিয়ড চলছে, তখন আপনাকে কেউ সহযোগিতা করবে না। কিন্তু কেউ আপনাকে টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আপনি যদি একটা জিনিস করতে যান, আপনাকে বাধা দেওয়ার জন্য অনেক লোক খুঁজে পাবেন যে এটা করিস না, এটা লস খাবি, ব্যবসায় লস খাবি, এটা করিস না, মানুষ কি বলবে, কিংবা এই ধরনের জিনিসগুলো। হ্যাঁ, এটা করলে এটা মানে এক একজনের আসলে চিন্তা চেতনা, মন মানসিকতা এক এক রকম। তো আপনি কনফিউজ হয়ে যাবেন, বিষয়টা অনেক কনফিউজিং হয়ে যাবে। তো আপনি যেটা করবেন, নিজের মতো করে আগাবেন। সব ক্ষেত্রেই হোক, ব্যবসা করেন, চাকরি করেন, অথবা নিজে যাই কিছু করুন না কেন, নিজের একটা গোল সেট করে নিতে হবে। আমাদের বিগিনিং এ কেউ আপনাকে সহযোগিতা করবে না, কিন্তু যখন কামিয়াবিটা স্পষ্ট হবে, মানুষ যখন দেখতে পারবে যে আপনার অবস্থার উন্নতি হচ্ছে, তখন আপনার পাশে দাঁড়াবে। এটা মানুষের স্বভাব। আপনার প্রভাব প্রতিপত্তি দেখে কিছু মানুষ আপনার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য আপনার পাশে দাঁড়াবে, কিছু মানুষ বাহবা দেবে, কিছু মানুষ ভালোবাসারও থাকবে, আবার কিছু মানুষ আপনার পেছনে উল্টাপাল্টা কথা বলে বেড়াবে, রটনা বিভিন্ন ধরনের বিশেষণ লাগাবে, খারাপ বলবে, এ বলবে, সে বলবে। তো এইগুলোকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে, ভালো কাজ করতে হবে। আসসালামু আলাইকুম।